কৈলাসটিলা কৈলাসটিলা সিলেটের ঐতিহাসিক দর্শনীয় স্থান। শাহজালাল ইয়েমেনির ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হজরত শাহ নূর এখানে আস্তানা গড়েছিলেন ইবাদতের জন্য। কৈলাসটিলার উপরে একটি গুহা নির্মাণ করেন যা আজও বিদ্যমান। প্রায় ৪০০ ফুট উঁচু এই টিলার উপরে রয়েছে একটি ঈদগাহ, যেখানে স্থানীয় লোকজন ঈদের নামাজ পড়ে থাকেন। কৈলাসটিলা বাংলাদেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্র। দেশের জাতীয় অর্থনীতিতে এ টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৈলাসটিলা একই সাথে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। সিলেট শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নে অবস্থিত। এই ভূতাত্ত্বিক গঠনীয় বঙ্গীয় পুরোখাতের বলিত বলয়ের পার্শ্বে অর্থাৎ সিলেট খাদের পূর্ব পার্শ্বে অবস্থান করে। এটি উত্তরে সিলেট ভূতাত্ত্বিক গঠন, পূর্বে বিয়ানীবাজার এবং দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা দ্বারা বেষ্টিত। So what's up guys, it's Nahian. Welcome back to my another new blog video. আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব সিলেটের ঐতিহাসিক দর্শনীয় স্থান কৈলাসটিলা নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রায় ৪০০ ফুট উঁচু এই টিলার উপরের ঈদগাহ এবং হজরত শাহজালাল ইয়েমেনির ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহ নূরের ইবাদতের আস্তানা, এবং আরও দেখাবো হজরত শাহ নূরের ইবাদতের গুহাটি। সো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। কৈলাসটিলায় আসার জন্য আমি প্রথমে সিলেট থেকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারে চলে আসি। ঢাকা দক্ষিণ বাজার থেকে সিএনজিতে করে পুরকাস্ত বাজারের আগে কৈলাসটিলার পথে নেমে পড়ি। মেইন রোড থেকে ১০ মিনিট হেঁটে চলে আসি কৈলাসটিলায়। সেখানে এসেই কৈলাসটিলায় ওঠার আগে দেখতে পেলাম স্বাগতম বোর্ড, এবং সেখান থেকেই ছুটে চললাম উপরের দিকে। আঁকাবেঁকা পথে অনেক উঁচু সিঁড়ি দিয়ে বয়ে গেছে ৪০০ ফুট উঁচু এই টিলার রাস্তা। উঁচু উঁচু এসব সিঁড়িপথ বেয়ে উঠতে থাকলাম ৪০০ ফুট উচ্চতার এই কৈলাসটিলার উপরের দিকে। যতই উপরের দিকে উঠতেছি ততই জঙ্গলটা ঘন হচ্ছে। প্রতিমধ্যে অনেক সাইনবোর্ড লক্ষ্য করা যায়। ৪০০ ফুট উঁচু এই টিলার উপরের দিকে উঠতে থাকলাম ক্লান্ত শরীর নিয়ে। এ টিলার অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, অনেক রহস্যময় ঘটনা। উপরের দিকে যতই উঠতে থাকলাম নিচটা ততই সরু মনে হচ্ছে। এই রহস্যময় ঘটনার জন্য নাকি এ টিলার নামকরণ করা হয়েছে কৈলাসটিলা। দিনের বেলা এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসেন এই টিলার ওপর।
উপরের মেইন প্লেসে যাওয়ার কথা। তো উপরের দিকে উঠতেছি, সবাই সাথে থাকবেন। এবং এই জায়গাগুলো আসলে অনেক গভীর এবং জঙ্গল। এই টিলাটা অনেক বড় এরিয়া জুড়ে বিস্তৃত এবং এই টিলার অনেক ইতিহাস রয়েছে। এটা হয়তো আপনারা এই এরিয়ার বা অনেকেই সিলেটের অনেকেই জানেন। সো মেইন প্লেসে যাওয়ার পেতে এরকম ঘন জঙ্গল আপনাদের সামনে দেখতে পাবেন। এরকম ঘন জঙ্গল আপনাদের সামনে দেখতে পাবেন। তো দেখেন, শুধু উপরের দিকে উঠতেছি। এই ছোট্ট পথগুলা বেয়ে উপরে উঠতে হবে। এই টিলাটা নিচ থেকে এই পুরো এরিয়াগুলো টিলা ভর্তি এবং পাহাড়ি টিলা অঞ্চল আর কি যাকে বলে। সো দেখেন, একটা বোর্ড আছে। এইগুলাই হলো 400 ফুট উঁচু কৈলাস টিলার উপরে উঠার সিঁড়ি। দেশের ঐতিহ্যবাহী একটি টিলা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাস টিলা, যার খ্যাতি ছড়িয়ে আছে দেশে বিদেশে। এ কৈলাস টিলা থেকে উত্তোলিত গ্যাস দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সো গাইজ, ফাইনালি চলে আসলাম এবং এখানে এসে ঈদগাহটিও দেখতে পেলাম। এবং আমি আপনাদেরকে এখন দেখাবো এই দর্শনীয় স্থানের 360 আউলিয়ার সফর সঙ্গী শাহ নূর যেখানে আস্তানা গড়েছিলেন এই গুহাটি দেখাবো। এবং এখানে একটি বড় বটগাছ রয়েছে। এই বটগাছটি অনেক পুরনো, তা দেখে বোঝা যাচ্ছে। কৈলাস টিলা গ্যাস ক্ষেত্রটি বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই গ্যাস ক্ষেত্রের অধীনে 60টি কূপ রয়েছে। 2012 সালে এই গ্যাস ক্ষেত্রে তেলের মজুদের সন্ধান পাওয়া যায়। 2012 সালে বাপেক্স একটি ত্রিমাত্রিক ভূমিকম্পন জরিপ পরিচালনা করে, যার মাধ্যমে বাপেক্স কৈলাস টিলা এবং হরিপুরে প্রায় 137 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ খুঁজে পায়, যার মধ্যে কৈলাস টিলায় 109 মিলিয়ন ব্যারেল। বটগাছের গোড়ায় দেখতে পেলাম বড় একটি পাথর, যা শিল পাথর নামে অনেকেই চিনে থাকেন। এই পাথরটির আয়তন 10 থেকে 15 ফুটের মধ্যে হবে। এরপর চোখে পড়ল হযরত শাহজালাল ইয়েমেনির 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ নূর এর ইবাদতের আস্তানা। ইবাদতের আস্তানা হিসাবে দেখতে পেলাম একটি বড় পাথরের নিচে ছোট্ট একটি গুহা। তারপর চোখে পড়ল 400 ফুট উঁচু এই টিলার উপরে ঈদগাহটি, যেখানে স্থানীয় লোকজন ঈদের নামাজ পড়ে থাকেন। কৈলাস টিলার অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। পাকিস্তান শেল অয়েল কোম্পানি 1962 সালে এটি আবিষ্কার করে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্যাস ক্ষেত্র। এখানে প্রমাণিত ও সম্ভাব্য গ্যাস মজুদ 3.65 ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য মজুদ 2.52 ট্রিলিয়ন ঘনফুট। এখানে শুধু গ্যাস নয়, গ্যাসের সঙ্গে প্রচুর পরিমাণে কনডেনসেটও পাওয়া যায়। 1983 সাল থেকে এখন অবধি এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। অবাণিজ্যিকভাবে এই ক্ষেত্রের গভীরে খনিজ তেলও পাওয়া যায়। দেশের অর্থনীতিতে একটি টিলা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাস টিলা,
যার খ্যাতি ছড়িয়ে আছে দেশ ও বিদেশে। এই কৈলাস টিলা থেকে উত্তোলিত গ্যাস দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই কৈলাস টিলায় যাতায়াতের একমাত্র রাস্তা মুখিতলা গ্রামের কৈলাস টিলার সড়ক। কৈলাস টিলা বাংলাদেশের একমাত্র খনিজ তেল কেন্দ্র হওয়ায় জাতীয় অর্থনীতিতে এর অবদান অপরিসীম। এটি একই সাথে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। সর্বোচ্চ মজুদের দিক থেকে বাংলাদেশের চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাস টিলার গ্যাস ক্ষেত্র। এখানে আছে 2880 BCF। 1962 সালে কৈলাস টিলা গ্যাস ক্ষেত্র প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়। এটি থেকে 1983 সালে গ্যাস উৎপাদন শুরু হয়। বর্তমানে এই গ্যাস ক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃক নিয়ন্ত্রিত আছে। সো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করতে যাব এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কে এই জায়গায় এসেছেন। সো গাইজ, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি এবং আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, যাতে আমি একটু সাপোর্ট পেয়ে আরও নতুন নতুন ভিডিও এবং বিভিন্ন প্লেস এক্সপ্লোর করতে পারি আপনাদের সামনে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সো বাই।